আজকে আমরা কথা বলবো 2025 সালে ঈদে মুক্তি হওয়া বাংলাদেশি ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি বরবাদ নিয়ে। শাকিব খানের এই অ্যাকশন থ্রিলার ঈদে রিলিজ হয়েছে, আর বিশ্বাস করুন এটি ঝড় তুলেছে। আপনি যদি অ্যাকশন ড্রামা লাভার হন তাহলে অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না। তো বরবাদ কি নিয়ে? মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা এটি। হ্যাঁ, এই মুভিটা অনেক লার্জ স্কেলে শুট করা হয়েছে, কিন্তু এর মেইন কাজ ছিল এর ডিরেকশনে। স্টোরি টেলিং, স্ক্রিন প্রেজেন্স ছিল অনেক সুন্দর, যার কারণে মুভিটা অন্য লেভেলে পৌঁছে গিয়েছে। এই মুভিতে শাকিব খান অভিনয় করেছেন আরিয়ান মির্জার চরিত্রে, যিনি একজন ব্রোকেন হার্ট বান্দা, আর অন্যদিকে নিতু চরিত্রে অভিনয় করেছেন ইতিকা পাল। মুভিটা রোমান্টিক ভাবে শুরু হলেও খুব দ্রুত রিভেঞ্জ আর অ্যাকশন থ্রিলারের রূপ নেয়। একটা রোমান্স, ভায়োলেন্স আর কোর্টরুম ড্রামা এর একটা রোলার কোস্টার। 15 থেকে 18 কোটি টাকা বাজেটে তৈরি এই সিনেমা বাংলাদেশের সবচেয়ে দামি সিনেমাগুলোর একটি। কিন্তু এখন কথা হচ্ছে, এটা কি আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে? শুরুতে মুভির টিজার ট্রেলার দেখার পর এই মুভি নিয়ে এক্সপেকটেশন কয়েক গুণ বেড়ে গিয়েছিল, আর আমার মনে হয় যে তারা সেটা ফুলফিল করতে পেরেছে। প্রথমেই বলি, এর অ্যাকশন সিকোয়েন্সগুলো ছিল অসাধারণ। ভায়োলেন্স, চেজিং আর অ্যাকশন দৃশ্যগুলো ছিল মুগ্ধ করার মতো। ভিএফএক্স এত ভালো যে ইন্টারন্যাশনাল মানের সাথে তুলনা করা যায়। শাকিব খান তার জায়গায় দুর্দান্ত, তার ক্যারিশমা আর ইন্টেন্সিটি প্রতিটি ফ্রেমে ধরা পড়েছে, তো বোঝাই যায় তিনি কেন বাংলাদেশি সিনেমার রাজা। ইথিকা পাল নিতু চরিত্রটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, আর যিশু সেনগুপ্ত, ওয়াও, তার প্রেজেন্স অসাধারণ গাম্ভীর্য যোগ করেছে। আর এখানে শৈলেশ আওয়াস্থির সিনেমাটোগ্রাফি আর একটা হাইলাইট। নিয়ন আলোর রাস্তা থেকে ড্রামেটিক শোডাউন সবকিছুই অনেক লার্জ স্কেলে দেখানো হয়েছে। মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ছিল অসাধারণ, যেটা আমাদের মুভি দেখার এক্সপিরিয়েন্স কয়েক গুণ বাড়িয়ে দেয়। এছাড়া মুভিতে গানগুলোও ছিল অসাধারণ। প্রোডাকশন ভ্যালু অবিশ্বাস্য। 70% মুম্বাই শুট করা হয়েছে, আর সেই স্কেলটা ফিল করা যায়। ফার্স্ট মুভিতেই মেহেদী হাসান হৃদয় প্রেসিং আর ভিজুয়ালে অনেক দারুণ কাজ করেছে। এই মুভিটা ঢালিউডের একটা গেম চেঞ্জার। এখন পর্যন্ত বাংলাদেশি ওয়ান অফ দ্য বেস্ট মুভি যদি বলি তাও ভুল হবে না। হ্যাঁ, মুভিতে ভায়োলেন্স আছে অনেক বেশি, কিন্তু মার্কো, কিল, এনিমেলের যুগে এসে এটা কিছুই না। আর বর্তমান সময়ে অডিয়েন্স ভায়োলেন্স দেখতে দেখতে অভ্যস্ত, যার কারণে আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি প্রভাব ফেলবে। তবে এত বেশি ভায়োলেন্স অনেকের আবার পছন্দ নাও হতে পারে। আর রান টাইম 2 ঘন্টা 19 মিনিট, মাঝখানে একটু টেনে লম্বা লাগে। এডিটিং আর একটু টাইট হলে হয়তো ভালো হতো। গল্পটা জমজমাট হলেও খুব অরিজিনাল নয়। তবে হ্যাঁ, মুভিতে ভরপুর টুইস্ট আছে, আর এর গল্প আপনি প্রেডিক্টও করতে পারবেন না, যার কারণে আপনি 1 সেকেন্ডের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না, আর আপনি কখনোই বোরিং ফিল করবেন না। এই মুভির ডায়লগগুলো ছিল অসাধারণ, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আর এগুলো হয়তো আপনি এতদিনে কোনো রিলস ভিডিও বা শর্ট ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছেন। তো বরবাদ ইজ এ সিনেম্যাটিক এক্সপ্লোশন, যেটা তার এক্সপেকটেশন ফুলফিল করতে পেরেছে। শাকিব খানের ফ্যানরা এটা অবশ্যই পছন্দ করবে, আর আপনি যদি অ্যাকশন থ্রিলার লাভার হন তাহলে অবশ্যই এটা মিস করবেন না। আমি দিচ্ছি এই মুভিকে 8.5 আউট অফ 10। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া জয়েন হতে পারেন ইনস্টাগ্রাম, টুইটারে, ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।